रौनक जुल्फों से कंजुल क़रामिन मौलन बिआमी हादी उमामी लिशरीफतिही अल्लाहु 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 अल्लाह अल्लाहु আরেকটু মোহব্বতে বলি না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাই সমকা বলে না ইয়া রাসূলুল্লাহ আরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাইস মক্কা আল্লাহু মাশাআল্লাহ ও আল্লাহু আল্লাহ আল্লাহু তুমি রহিম তুমি রহমান তুমি যে জাবর আমি তোমার নাফর বান্দা বড়ই গুনাহগার বলে না ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবীর উম্মতের প্রতি প্রেম দেখে মোহব্বত দেখে জিবরাইল একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করল মওলা ও রব্বে করিম মওলা আদম নবীর কাছে আমি জিবরাইল গিয়েছি मूसा কালিমুল্লাহর কাছে আমি জিবরাইল গিয়েছি ঈসা রুহুল্লাহর কাছে আমি গিয়েছি দাউদ নবীর কাছে গিয়েছি আইয়ুব নবীর কাছে গিয়েছি আমি জিবরাইল সমস্ত রাসূলগণ সমস্ত পয়গম্বরগণ সমস্ত আম্বিয়া কেরামগণ সবার কাছে আমি জিবরাইল গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রব্বে করিম মাওলা কিন্তু নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন গিয়েছি সুবহে সাদিকের সময় সবাই যখন ঘুমের ঘরে মগ্ন ওই মুহূর্তে আমি জিবরাইল যখন নবী রাহমাতাল লিল আলামিনের ঘরে গিয়েছি যাইয়া দেখতেছি নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কান্না করে যখন গভীর রজনীতে সবাই যখন আপন আপন ঘুমের মধ্যে ব্যস্ত আমি জিবরাইল নবীর কাছে গিয়েছি দেখি নবী উম্মতের জন্য কান্না করে আমি জিবরাইল যখন সন্ধ্যাবেলায় গিয়েছি দেখি নবী উম্মতের জন্য কান্না করে দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে সবাই যখন ঘরের মধ্যে বদ্ধ ওই মুহূর্তে আমি জিবরাইল যখন গিয়েছি দেখি নবী উম্মতের জন্য কান্না করে সকালবেলা আমি জিবরাইল যখন নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়েছি দেখি নবী উম্মতের জন্য কান্না করে ইয়া রব্বে করিম মওলা ও মওলা ও মওলা ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের প্রতি মায়া দেখে উম্মতের প্রতি প্রেম দেখে উম্মতের প্রতি দরদ দেখে আমি জিবরাইলের বড় মায়া লেগে গেছে গো নবী ইয়া আমার রব্বে করিম মওলা বলেন জিবরাইল রে কি বলতে চাও জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রব্বে করিম মওলা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে যেই দিন মিজানের পাল্লা দাঁড় হয়ে যাবে যখন উম্মতরা জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে ওই মুহূর্তে জাহান্নামীরা যখন ফুল সিরাতের পুল পার হয়ে জাহান্নামে যাবে ওই কঠিন মুহূর্তে আমি জিবরাইলের ৭০,০০০ ডানা থেকে একটা ডানা নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য বিছিয়ে দিতে চাই উম্মতের জন্য বিছিয়ে দিতে চাই আমার আল্লাহ বলেন কেন রে জিবরাইল জিবরাইল বলে ইয়া রাসূল ইয়া রব্বে কারীম মাওলা নবী রাহমাতাল লিল আলামিনের
উম্মতের সম্পত্তি এত মায়া দেখে, এত মহব্বত দেখে, এত ভালোবাসা দেখে আমি জিব্রাইলের বড় মায়া লেগে গেছে। ওই নবী রাহমাতাল লিল আলামিনের গুনাহগার উম্মতরা যখন ফুলসিরাত পার হতে যাবে, আমি জিব্রাইলের ডানার উপর ভর করে জাহান্নামী উম্মতরা জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মধ্যে মুআজ্জামার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, তায়েফের ময়দানে যখন নবী রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত নিয়ে শুরু করলেন, তায়েফের যুবকরা, তায়েফের ছোট ছোট বাচ্চারা, তারা তো আর জানে না নবী কি জিনিস, তারা তো আর বুঝে না নবী রাহমাতাল লিল আলামিন কি জিনিস। ওই ছোট ছোট বাচ্চারা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন পাথর ছুটতে শুরু করলো, আবু জাহেল, উতবা, সাইবারা আমার আপনার নবীকে দেখিয়ে দিয়ে বলতেছে, পাগল এসেছে, পাগলের উপর তোমরা আক্রমণ করো। তারা তো আর নবীকে চিনে না, তারা তো মনে করছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবীর উপর আক্রমণ শুরু করলো। ছোট ছোট বাচ্চারা নবীর উপর পাথর ছুঁড়িয়ে মারে, উটের নারী বুড়ি আমার আপনার নবীর কাঁধ মুবারকে চাপিয়ে দিল। তায়েফের ময়দানে আমার আপনার নবী যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, নবীর নূরানি শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে, আমার আপনার নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার জিব্রাইল রব্বে করিমের দরবারে ফরিয়াদ করে, ইয়া রব্বে করিম মওলা, আপনি সহ্য করলে করতে পারেন, আমি জিব্রাইলের সহ্য হচ্ছে না। রব্বে করিম বলে, জিব্রাইল রে তুমি কি বলতে চাও, কি বুঝাতে চাও? জিব্রাইল বলে, ইয়া রব্বে করিম মওলা, যেই নবীর জন্য আসমান বানিয়েছেন, যেই নবীর জন্য জমিন বানিয়েছেন, যেই নবীর জন্য চন্দ্র বানিয়েছেন, যেই নবীর জন্য সূর্য বানিয়েছেন, গোটা গ্রহ নক্ষত্র কুল কায়নাত যেই নবী রাহমাতাল লিল আলামিনের উসিলায় আপনি রব্বুল আলামিন বানিয়েছেন, ওই নবী রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে, আমি জিব্রাইল তো সহ্য করতে পারবো না। ইয়া রব্বে করিম মওলা, আমি জিব্রাইলের কলিজা ফেটে যাচ্ছে ওই নবীকে নবীর কাছে যাওয়ার জন্য। আমার নবী জিব্রাইল বলে, আল্লাহ বলে, ও জিব্রাইল তুমি কি বলতে চাও? জিব্রাইল বলে, ইয়া রব্বে করিম মওলা, আপনি শুধু একটাবার হুকুম দেন, একটাবার আদেশ করেন, আমি উতবা, সাইবা, আবু জাহেলের বংশকে নির্বংশ করে দিব, গোটা উহুদ পাহাড়টাকে উল্টিয়ে দিব, গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দিব। আমার রব্বে করিম বলে, ও জিব্রাইল এত চেতিও না, যাও না, নবী কি বলে শুনো না। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কতবার আপনি রাসূলের কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমি জিব্রাইলের তো সহ্য হচ্ছে না, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি না ইমামুল মুরসালিন, আপনি না দু জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকবেন, আমি সহ্য করতে পারবো না। ও রাসূলুল্লাহ একটাবার আদেশ করেন না, ইয়া রাসূলুল্লাহ একটাবার হুকুম দেন না, আমি গোটা কাফেরের বংশকে নির্বংশ করে দেব, গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দেব। ওই কঠিন মুহূর্তে আমার আপনার নবী বলেন, জিব্রাইল রে এত কষ্ট নিও না, এত ব্যথা নিও না, এত ভাঙিয়ে পড়ো না, আমি নবী তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিব্রাইল শুনে নাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন ধ্বংস করার জন্য আসি নাই। রব্বে করিম মওলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমি নবী যদি বদদুয়া দিয়ে তাদের বংশকে নির্বংশ করে দেই, ও জিব্রাইল আমি কালেমার দাওয়াত দিব কাদের কাছে, আমি ইসলামের বাণী পৌঁছাবো কাদের কাছে? আমি তো তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আসি নাই, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া জান্নাতে নেওয়ার জন্য এসেছি। বলি না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পার্টি সুলজিরা গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের ঐতিহ্যবাহী মাহফিল জিন্দাবাদ, হযরত মাওলানা আলমগীর রাজা তালুকদার সাহেব জিন্দাবাদ, আরে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন মারহাবা। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার। এখনো যারা এলাকার যারা বাড়ি ঘরে আছেন ওনারা আসা দরকার আছে না নাই? এইরকম মাহফিল তার প্রত্যেকদিন করা সম্ভব? এরকম মাহফিল প্রত্যেকদিন সম্ভব? আপনি চাইলেও করতে পারবেন না। আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, চাইলেও আপনি একটা জান্নাতের বাগান সাজাতে পারবেন না। এটা সাজানোর জন্য, এই মাহফিলটা আজকে সাজানোর জন্য গোটা একটা বছরের প্ল্যান, ঠিক না? এই মসজিদ কমিটিরা ওনার আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় আশা নিয়ে একটা বছর কাজ করে আজকে এই মাহফিলটা সাজিয়েছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমরা বলি না আমিন। আমরা প্রত্যেকে বলি না আমিন। তো যেই কথা বলছিলাম, আমরা হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিনের, আমরা হচ্ছি নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত।
যেই নবী হচ্ছেন দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। আজকে এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, এমন একটা সময় আসবে আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে, ঠিক কিনা? যেই দিন আমাদের বিদায় মুহূর্ত আসবে, ওই মুহূর্ত যদি এখানে বসে আমরা একটু কল্পনা করি, একটু গবেষণা করি, দেখবেন যখন আপনার আমার মালাকুল মউত চলে আসবে, আমি আপনাকে ওই মুহূর্তে আর ঘরে রাখা হবে না, আমাদের লাশটাকে হয়তো বারান্দায় না হলে বাড়ির উঠানে নিয়ে আসবে, ঠিক কিনা? এবার আপনি যখন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে না, হারে 20 বছর সৌদি আরব কাজ করে এত সুন্দর বিল্ডিং বানাইলাম, 25 বছরের চাকরি জীবনের পেনশন পাইয়া এত সুন্দর ঘর বানাইলাম, এত সুন্দর বিল্ডিং বানাইলাম, নিজের শরীরকে শরীর মনে করি নাই, দিনকে দিন ভাবি নাই, রাতকে রাত ভাবি নাই, এত কষ্ট করে এই বিল্ডিংটা বানাইলাম। আজকে আমার যখন আমার দেহ থেকে যখন আমার রুহুটা বের হয়ে গেল, আমার লাশটা বাড়ির ভিতরে জায়গা হয় না। আপনি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, মুহূর্তের মধ্যে দেখবেন আপনার আশেপাশের মধ্যে চতুর্দিকে কাপড় দিয়ে আপনার গোসলের ব্যবস্থা করা হচ্ছে, আর আপনাকে যারা গোসল দিচ্ছে একটা মানুষও আপনার পর ছিল না, আপনার আপন সন্তান, আপনার নিজের সন্তানটা আপনাকে গোসল দিচ্ছে। আপনি চিৎকার দিয়ে বলছেন, বাবারে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের ছিল রে বাবা, আমার শরীরটা একবারে নরম হয়ে গেছে, একটু আস্তে ধরো না। কিন্তু আপনার সন্তান আপনাকে সাবান দিয়ে গোসল দিচ্ছে, যেই সন্তান আপনি বিছনায় পড়ে বারবার চিৎকার করেছেন, বাবা একটু ওষুধের ব্যবস্থা করো না, যেই সন্তান আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয় না, যেই সন্তানটা আপনাকে বুড়া বেটা বলে গালি দিত, ওই ব্যক্তি ওই সন্তানটাও আজকের চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আপনি মনে মনে ভাবতেছেন, যখন দুনিয়ার জমিনে ছিলাম তখন তো আমাকে রত্ন চিনো নাই, আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার জন্য মায়া কান্না দেখাচ্ছ, মায়া কান্না দেখাচ্ছ। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আপনার গোসল যখন শেষ হলো, আপনার শরীরের কাপড়টা আপনার শরীরে নাই, আপনার শরীরের জুব্বাটা আপনার শরীরে নাই, আপনার লঙ্গিটা আপনার শরীরে নাই, বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আপনাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে, আপনাকে কাফনের ব্যবস্থা করা হচ্ছে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যারা আপনাকে কাফন পরাচ্ছে একটাও আপনার দুশ্মন ছিল না, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার কাছের মানুষ, আপনার বন্ধু, আপনার বান্ধবরা আপনাকে কাফন পরাচ্ছে, সাদা কাপড় দিয়ে আপনার লাশটাকে বেষ্টন করতেছে। আপনি মুহূর্তের মধ্যে তাকিয়ে রইলেন, আহারে আজকে কি এমন হয়ে গেল। এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী সমস্ত মানুষগুলা আপনাকে দেখতেছে, সবাই হাই আফসোস করতেছে, কেউ বলতেছে মানুষটা কতই না ভালো ছিল, আরে কত কালকে না তার সাথে চা খাইলাম, এরকম ভাবে একের পর এক বলতেছে। আপনাকে দেখতেছেন মুহূর্তের মধ্যে আপনার গোসল শেষ হওয়ার পরে, কাফন পরানোর পরে আপনার লাশটাকে যখন ঈদগার দিকে নিয়ে যাচ্ছে, যখন জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই আপনার পিছনে, আজকে এলাকার মেম্বার আপনার পিছনে। নবী রাহমাতাল লিল আলামিন নূরানি জবান দ্বারা ইরশাদ করেন, উম্মত, আমার গুনাহগার উম্মত যখন, আমার পাপী উম্মত যখন আমি নবী রাহমাতাল লিল আলামিনের আদর নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপর একটাবার দুরূদ শরীফ পড়ে, একটাবার দুরূদ শরীফ পড়ে, রব্বে কারীম মাওলা আমার গুনাহগার ওই উম্মতের আমলনামার মধ্যে 10টা রহমত নাজিল করে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী রাহমাতাল লিল আলামিন নূরানি জবান দ্বারা ঘোষণা করেন, উম্মত রে আমি নবী রাহমাতাল লিল আলামিনের আদর নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বে কারীম মাওলা আমার গুনাহগার উম্মতকে 10টা রহমত নাজিল করে। শুধু তাই নয়, তাই নয়, আমি নবীজির মহব্বতের কারণে, আমি নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসার কারণে একটাবার দুরূদ শরীফ পড়ার পরে 10টা রহমত দেওয়ার পরে রব্বে কারীম মাওলা আমার গুনাহগার উম্মতের গুনার খাতা থেকে, গুনার ডায়েরি থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, ও আমার উম্মতরা শুনে নাও, আমি নবীর ভালোবাসা নিয়ে, আমি নবীর মহব্বত নিয়ে, আমি নবীর ইশক নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বে কারীম মাওলা 10টা রহমত দেওয়ার পরে, 10টা গুনাহ মাফ করার পরে আমার আল্লাহ শেষ করে দেয় না, আমার আল্লাহ শেষ করে দেয় না, আমার ওই উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেয়। ওই আমলটাকে আসতে হবে না জোরে? সবাই একটু জবান করে বলি না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ঢেকে লো রওজা পাকের কিনারে,
না ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজকের নাম বলে না ইয়া রাসূলুল্লাহ ওরে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজকের নাম মুদের অশ্রু বেজায় সালাম পাঠিয়ে দিলাম শিওরে ডেকে লো রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো ওই হাজী ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানায় ওই হাজী ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানায় এ গোলামের আরজি ধন্য করো দিদারে এ গোলামের আরজি ধন্য করো দিদারে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালা ইয়া রাসূলুল্লাহ দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালা এ ওদমে আরজি ধন্য করো দিদারে এ গোলামের আরজি ধন্য করো দিদারে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ভোলি ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু জিকির করি আল্লাহু 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 আল্লাহ
আরেকটু মোহব্বতে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته سبحان الله الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 হে নূরে सहर चेहरे से तेरे और शबे की रौनक जुल्फों से कंजुल कारामिन मौलन बिआमी हादी उमामी लिशरीफतिही अल्लाहु 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 अल्लाह अल्लाहु আরেকটু মোহব্বতে বলি না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাই সমকা বলে না ইয়া রাসূলুল্লাহ আরে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাইস মক্কা আল্লাহু মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু তুমি রহিম তুমি রহমান তুমি যে জাবর আমি তোমার নাফর বান্দা বড়ই গুনাহগার বলে না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি না মারহাবা যিনি আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদেরকে পাঠিয়েছেন উনি রহমান সুবহানাল্লাহ যিনি আমাদেরকে পাঠিয়েছেন যিনি আমাদেরকে বানিয়েছেন উনি গাফফার
যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন উনি সাত্তার। যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন উনি রহমান, উনি সাত্তার, উনি গফফার, উনি রাজ্জাক। ইয়া রাব্বে কারীম মাওলা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি রব্বুল আলামিন যখন আসমান বানাতে চাইলাম, কোন বলেছি আসমান হয়ে গেছে, আমি আল্লাহ ফায়াকুন বললে সবকিছু শেষ হয়ে যায়। জিব্রাইলকে বানাবো, আমি আল্লাহ বলে যে কোন, জিব্রাইল হয়ে গেল। আমি ইসরাফিলকে বানাবো, আমি রব্বে করিম বললাম কোন, ইসরাফিল হয়ে গেল। আমি মিকরাইলকে বানাবো, আমি আল্লাহ বললাম কোন, মিকরাইল হয়ে গেল। আমি আরশ বানাবো, কোন বলেছি আরশ হয়ে গেল। আমি কুরসি বানাবো, কোন বলেছি কুরসি হয়ে গেল। আমি লৌহ বানাবো, কোন বলেছি লৌহ হয়ে গেল। আমি কলম বানাবো, কোন বলেছি কলম হয়ে গেল। আমি আল্লাহ জমিন বানাবো, কোন বলেছি জমিন হয়ে গেল। আমি সূর্য বানাবো, আমি আল্লাহ কোন বলেছি সূর্য হয়ে গেল। আমি আল্লাহ চন্দ্র বানাবো, কোন বলেছি চন্দ্র হয়ে গেল। বান্দা শুনে নাও, শুনে নাও, যখন আমি বান্দাকে বানাবো, যখন আমি তোমাদেরকে বানাবো, কোন বলে বানাই নাই, কোন বলে বানাই নাই। আমি রব্বে করিম মওলা, আমি রহমান মওলা, আমি রহিম মওলা, আমার কুদরতি ব্যবস্থাপনায় তোমাদেরকে বানিয়েছি। ও বান্দা শুনে নাও, তোমাদেরকে এত কম দামে মনে করিও না, তোমরা তো আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ ফেরেশতাকে বানিয়েছি যাদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই ফেরেশতাদেরকে আমি রব শ্রেষ্ঠত্ব দেই নাই, শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদেরকে। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন অনেক সময় আমাদের মধ্যে কোনো মানুষ যখন বাট্টা হয়, আমরা বলি বাট্টা, কালো হলে কাল্লা, এরকম ভাবে অনেক সময় অনেক কথা আমরা বলি, কিন্তু আমাদের মনে অনেক সময় কষ্ট লাগে। অনেকে আমাদেরকে চিকনা বলে, একটু মোটা কাটা হলে অনেকে আমাদেরকে মুঠো বলে, একটু বাটি হলে আমাদেরকে বাট্টা বলে, একটু কালো হলে অনেকে আমাদেরকে কালো বলে। রব্বে করিম বলে মওলা, রব্বে করিম মওলা বলে বান্দা কষ্ট নিও না, দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি আল্লাহর যেইভাবে সুন্দর লেগেছে, আমি আল্লাহর যেইভাবে মায়া লেগেছে, শুনে নাও, সমাজের কাছে তুমি কালো হতে পারো, সমাজের কাছে তুমি বাটি হতে পারো, সমাজের কাছে তুমি চিকনা হতে পারো, সমাজের কাছে তুমি টেরা হতে পারো। শুনে নাও, শুনে নাও, আমি রব্বে করিম মওলার যেইভাবে তোমাকে মায়া লেগেছে, যেইভাবে তোমাকে সুন্দর লেগেছে, আমি রব তোমাকে সেইভাবে বানিয়েছি। বলি না সুবহানাল্লাহ। সেই রব্বে করিম বান্দা, রব্বে করিম মওলা আমাদেরকে একবারে অনাহা ছেড়ে দেয় না। রব্বে করিম মওলা বলে, বান্দারে শুনে নাও, যখন আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানানোর সময় আমি রব্বে করিম মওলা জান্নাত বানিয়েছি 8টা, জাহান্নাম বানিয়েছি 7টা। ও রব্বে করিম মওলা জান্নাত বেশি বানালেন কেন? রব্বে করিম মওলা বলে, বান্দা শুনে নাও, আমার বান্দারা জাহান্নামে যাবে, এটা আমি মওলা সহ্য করতে পারবো না, আমি মওলা সহ্য করতে পারবো না। ওই বান্দাদেরকে আমি তো বড় মহব্বত করি রে বান্দা। ও বান্দা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসার উদাহরণ যদি দেওয়া হয়, মমতার উদাহরণ যদি দিতে হয়, সন্তানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে তার মা, সন্তানের জন্য সবচাইতে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে তার বাবা। কারণ যেই মাটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য, সন্তানকে দুনিয়ার জমিনে আনার জন্য নিজের শরীরের তাজা রক্ত বিলিয়ে দেয়, যেই মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যেই মুহূর্তে বাচ্চা হওয়ার সময় আসে, ওই বাচ্চা হওয়ার মুহূর্তে একটা মা জানে কত কষ্টের মুহূর্ত, একটা মা জানে কত কষ্টের মুহূর্ত। ওই মাকে যখন সন্তান জন্ম দেবে, এমন পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় পড়ে যাই, এমন অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। ডাক্তার বলে, যদি সন্তান বাঁচাতে চাও মাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, যদি মাকে বাঁচাতে চাও সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এমন একটা মুহূর্ত যখন চলে আসে, এমন একটা পরিস্থিতি যখন আমাদের চোখের সামনে আসে, এবার ডাক্তার যখন ওই মেয়ের বাবাকে জিজ্ঞেস করে, আপনার মেয়েকে যদি বাঁচাতে চাই, আপনার নাতি মারা যাবে, আপনার নাতিকে বাঁচাতে হলে আপনার মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এবার ওই নানা বলে, আমার সন্তান যদি জীবিত থাকে, আমি ভবিষ্যতে আরো নাতি নাতনের মুখ দেখতে পারবো। ও ডাক্তার, যদি বাঁচাতে হয় আমার মেয়েকে বাঁচাও, যদি আল্লাহ চায় ভবিষ্যতে আরো নাতি নাতনের মুখ দেখতে পারবো। এবার যখন ওই মেয়ের মাকে জিজ্ঞেস করে, যদি আপনার মেয়েকে বাঁচাতে চাই, আপনার মেয়ের সন্তান নষ্ট হয়ে যাবে, এবার আপনি বলেন কি করব? মাও একই উত্তর দেয়, যদি আমার মেয়ে জীবিত থাকে, হয়তো রব্বে কারীম মাওলা চাইলে ভবিষ্যতে নাতি নাতনের মুখ দেখতে পারবো। ও ডাক্তার, যদি মারতে হয় আমার নাতিকে মেরে ফেলো, কিন্তু আমার কলিজার টুকরা, আমার মেয়েকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিও না, আমার মেয়েকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিও না। এবার যখন ডাক্তার শ্বশুরকে জিজ্ঞেস করে,
আপনার পুত্রবধূকে যদি বাঁচাতে হয়, আপনার পুত্রবধূকে বাঁচাতে হলে ওনার গর্ভের সন্তানটা মারা যাবে। এবার আমরা কি করব? আপনি তো সন্তানের দাদা, আপনি তো ওই মেয়ের শ্বশুর, এবার আমরা কি করব? মেয়ের শ্বশুর একই উত্তর দেয়, যদি আমার পুত্রবধূটা বেঁচে থাকে হয়তো রব্বে কারীম চাইলে ভবিষ্যতে নাতি নাতনের মুখ দেখতে পারবো। শাশুড়িও একই উত্তর দেয়, স্বামীর কাছে যখন যায় স্বামীও একই উত্তর দেয়, যদি আমার স্ত্রী জীবিত থাকে, যদি আল্লাহ চায় হয়তো ভবিষ্যতে না ছেলে সন্তানের মুখ দেখতে পারবো, মেয়ের সন্তানের মুখ দেখতে পারবো। ও ডাক্তার, যদি মারতে হয় আমার সন্তান মারা যাক, আমার স্ত্রী যেন জীবিত থাকে। এবার ডাক্তার যখন ওই মেয়ের কাছে যায়, ওই মেয়ের কাছে যায়, যাইয়া বলতেছে, বন্ডি তোমার বাবার কাছে গেলাম, তোমার শ্বশুরের কাছে গেলাম, তোমার শাশুড়ির কাছে গেলাম, তোমার মায়ের কাছে গেলাম, তোমার স্বামীর কাছে গেলাম, তোমার ভাইয়ের কাছে গেলাম, সবার একই বক্তব্য, সবার একই আনসার, সবার একই উত্তর, যদি মরতে হয় না তোমার সন্তান মারা যাবে, তুমি যেন জীবিত থাকো। কারণ তুমি যদি গাছ যদি জীবিত থাকে ভবিষ্যতে ফলের আশা করা যায়। সবার তো একই উত্তর। ওই মেয়ে সেই মুহূর্তে উত্তর দেয়, ও ডাক্তার সাহেব শুনেন, আমার মা আমাকে বাঁচাতে চায়, আমার শ্বশুর আমাকে বাঁচাতে চায়, আমার শাশুড়ি আমাকে বাঁচাতে চায়, আমার স্বামী আমাকে বাঁচাতে চায়, দুনিয়ার সবাই আমাকে বাঁচাতে চায়, কারণ আমি বাঁচতে আমার সন্তান আসবে। ও ডাক্তার শুনে নাও, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো সূর্য দেখেছি, আমি তো রব্বে কারীমের দুনিয়া দেখেছি। আমার গর্ভের সন্তান সে তো চন্দ্র দেখে নাই, সে তো সূর্য দেখে নাই, সে তো দুনিয়া দেখে নাই। ও ডাক্তার, যদি মারতে হয় একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি মা মরতে রাজি, তারপরে আমার সন্তান যেন দুনিয়ার মুখ দেখে, তারপরে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখে। রব্বে কারীম মাওলা বলে, ও বান্দা শুন শুন, আমি রব্বে কারীম মাওলার 100 ভাগ মায়ার মধ্যে, 100 ভাগ রহমতের মধ্যে মাত্র 1% মহব্বত মায়ের অন্তরে ঢুকানো দেওয়ার কারণে মা যদি সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে, ও বান্দা শুনে না, বাকি 99 ভাগ মায়া, বাকি 99 ভাগ দয়া আমি রব্বে কারীম জমা রেখেছি কাল হাসরের ময়দানে আমার গুনাহগার বান্দা বান্দির জন্য। বলি না সুবহানাল্লাহ। আর আপনি আমি তো সেই আদম সফিউল্লাহর উম্মত না, মুসা রুহুল্লাহর উম্মত না, ঈসা কালিমুল্লাহর উম্মত না। আমি আপনি এমন একজন নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে, এমন একজন নবী পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, যেই নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক তক্ত জমিনে, কদম মুবারক তক্ত জমিনে হাত বাড়াই দিলে হাত মুবারক চলে যেত রব্বে কারীমের আরশ আজিমে। সবাই না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, والله عليكم صلاة يا سلام يا حبيب। আমি আপনি এমন একজন নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি, যেই নবী রাহমাতাল লিল আলামিনের হাত পা মোবারক তক্ত জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতে। সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতাল লিল আলামিনের পা মোবারক তক্ত জমিনে শাহাদাত আঙ্গুলটা তুলে দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। আমি আপনি তো ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। একদিন আবু জাহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি না নবী হইছো? আমার নবী বলেন আল্লাহ বানাইছে। ও ভাতিজা তুমি নাকি এলাকার বর্তমান জামানার পয়গম্বর, তুমি নাকি আখিরি জামানার নবী? আমার নবী বলেন, হে চাচা জান, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী বানাইছে। আবু জাহেল বলে, যদি তুমি সত্যিই নবী হও বলো না আমার হাতের মুঠের মধ্যে কি আছে? আমার নবী বলেন, আবু জাহেল রে আমি বলবো না হাতের ভিতরে যেইটা আছে ওইটা বলবে? আবু জাহেল বলে, যদি হাতের ভিতরেরটা বলতে পারে, কারণ আমি জানি আমার হাতে যেই জিনিসটা আছে ওইটা কখনো কথা বলতে পারে না, ওইটা কখনো কথা বলবে না, যদি ওইটা তোমাকে প্রমাণ করে তুমি নবী, আমি কালেমা পড়ে মুসলমান হব। আবু জাহেলের হাতের পাথর বলে উঠলো, আমার সামনে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জাহেল কয়, ভাতিজা এত সুন্দর জাদু তুমি শিখলা কেমনে? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এখনো বর্তমান জামানায় একদল নবীর পক্ষে একদল নবীর বিপক্ষে যারা রাসূলকে ভালোবাসবে তারাই তো হাশরের ময়দানে নবী রাহমাতাল লিল আলামিনের দিদার নসিব করবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে হুজরা রওজা মুবারক থেকে তুলবেন উনি হচ্ছেন আমার আপনার নবী, উনি হচ্ছেন আখিরি জামানার নবী। জিবরাইল যখন আমার আপনার নবীকে হাশরের ময়দানে তুলবে, নবীর চোখ মুবারক থেকে নূরানি পানি মুবারক ঝরতে শুরু করবে। নবী কান্না করতে আছে, নবী কান্না করতে আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আজকের এই হাশরের ময়দানে আপনি কান্না করতেছেন কেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে মনে হয় আমার উম্মতরা জাহান্নামে চলে গেছে, না হলে আজকে হাশরের ময়দানে আমি নবী উঠেছি, আমার উম্মত দেখি না কেন? আমার উম্মত কোথায় গেল? ও আমার উম্মত কোথায় গেল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ কান্না করবেন না, ইয়া রাসূলুল্লাহ কান্না করবেন না। আজকের এই হাশরের ময়দানে সর্বপ্রথম মেহমান বানাইয়া আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে উঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এখনো আদম উঠে নাই, ইয়া রাসূলুল্লাহ এখনো মুসা উঠে নাই, ইয়া রাসূলুল্লাহ এখনো ঈসা উঠে নাই, ইয়া রাসূলুল্লাহ এখনো ইব্রাহিম খলিলুল্লাহ উঠে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আসবে কোথায় থেকে? বলেন সুবহানাল্লাহ। ওই হাশরের ময়দানে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষের জবানে, সমস্ত মানুষের মুখের মধ্যে, সমস্ত মানুষের জবানের মধ্যে একটাই আওয়াজ আসবে, একটাই উত্তর আসবে, একটাই উত্তর আসবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আজকে আমরা 10 জন 15 জন মানুষ যদি একসাথে সুবহানাল্লাহ বলি, অনেক দূর শব্দ চলে যায়। সেই দিন তো একজন থাকবে না, 2 জন থাকবে না, 1000 থাকবে না, 10,000 থাকবে না, কোটি কোটি মানুষ থাকবে। সবার মুখের মধ্যে, সবার মুখের মধ্যে একটাই স্লোগান থাকবে, একটাই আওয়াজ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি। গোটা হাশরের মাঠ জুড়ে একই আওয়াজ, একই স্লোগান, ইয়া নফসি। সবাই যখন ইয়া নফসি, ইয়া নফসি আওয়াজে ব্যস্ত, হঠাৎ করে আমার আপনার কানের মধ্যে একটা মিষ্টি আওয়াজ চলে আসবে, একটা মধুর আওয়াজ চলে আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার সবার জবান বন্ধ। কি যে হাশরের ময়দানে আদম ইয়া নফসি বলে, যে হাশরের ময়দানে মুসা ইয়া নফসি বলে, যে হাশরের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর মতো জজবাওয়ালা নবী ইয়া নফসি বলে, যে হাশরের ময়দানে মুসা পয়গম্বরের মতো গরম নবী ইয়া নফসি বলে, আজকের এই কঠিন দিনে উম্মতের জন্য কান্না করে কে? উম্মতের জন্য কান্না করে কে? আপনি আমি চতুর্দিকে ছুটতে শুরু করব, চতুর্দিকে দৌড়তে শুরু করব, হঠাৎ করে দেখব আজকের এই হাশরের ময়দানে আর কেউ কান্না করে না। আমার আপনার নবী সাজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া জমিনের মধ্যে সাজদায় পড়ে কান্না করতেছে। এবার রব্বে কারীমের দরবার থেকে ফরমান আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোন বান্দাটা গুনাহগার দুনিয়ার কেউ না জানলে আমি রব্বে কারীম তো জানি। কোন বান্দাটা গোপনে গুনাহ করেছে দুনিয়ার কেউ না জানলে আমি রব্বে কারীম তো জানি। কোন বান্দাটা প্রকাশ্যে গুনাহ করেছে দুনিয়ার কেউ না জানলে আমি রব্বে কারীম তো জানি। আর সন্তানের গুনাহ যদি বাবার সামনে প্রকাশ হয়ে যায়, বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। বাবার গুনাহ যদি সন্তানের সামনে প্রকাশ হয়ে যায়, ওই সন্তান বাবাকে বাবা বলে স্বীকার করবে না। মায়ের অপকর্ম যদি মেয়ের সামনে প্রকাশ হয়ে যায়, মেয়ে কোনোদিন মাকে আর সম্মান দিবে না। মেয়ের অপকর্ম যদি মায়ের সামনে প্রকাশ হয়ে যায়, ওই মা কোনোদিন ওই মেয়েকে মেয়ে বলবে, স্বীকার করবে না। সবকিছু দুনিয়ার কেউ জানুক বা না জানুক, দরজা বন্ধ করে গভীর রজনীতে সবাই যখন ঘুমের ঘরে, ওই মুহূর্তে যারা গুনাহ করেছে দুনিয়ার কেউ না জানলেও আমি রব্বে কারীম তো জানি। ইয়া রাব্বি রাসূলুল্লাহ। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে সাজদায় পড়ে পড়ে কারা আমি আল্লাহর জন্য কান্না করেছে, কারা আপনি রাসূলের জন্য কান্না করেছে দুনিয়ার সবাই না জানলেও আমি রব্বে কারীম তো জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে কাউকে জাহান্নাম দিয়ে দিলে জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। আমি কাউকে জাহান্নাম দিয়ে দিলে জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না। আজকের হাশরের ময়দান তো আপনি রাসূলের শান বোঝানোর জন্য, আজকের হাশরের ময়দান তো আপনি রাসূলের আজমত বোঝানোর জন্য, আজকের হাশরের ময়দান তো আপনি রাসূলের ইজ্জত বোঝানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যখন ইয়া নফসি, ইয়া নফসি বলবে, ওই কঠিন দিনে সুপারিশের ফাইলটা আপনি রাসূলকে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান না, ইয়া হাবিবি ইরফা রাসাক, ইয়া হাবিবি ইরফা রাসাক। ও নবী, ও নবী, মাথা উঠান না। আমার নবী মাথা উঠায় না, নবী কান্না করতে আছে, নবী কান্না করতে আছে, রব্বে কারীম মওলা ডাকতে আছে। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ বলে, ইয়া হাবিবি ইরফা রাসাক, মাথা উঠান। নবী বলেন, ইয়া হাবলি উম্মতি। আমার নবী কান্না করে। আল্লাহ বলে, ইয়া রাসূল হাবিবি ইরফা রাসাক, ও রাসূল মাথা
উঠান না। নবী তো কান্না করতেই আছে, কান্না করতেই আছে, রব্বে করিম ডাকতে আছে। হঠাৎ করে রব্বে করিমের দরবার থেকে ফরমান আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকের হাশরের ময়দানে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই কঠিন দিনে, সেই কঠিন মুহূর্তে মাথা মোবারক উঠাইয়া বলতেছেন, ইয়া রব্বে করিম মাওলা, ও রব্বে করিম মাওলা, আমার আবু বকর আপনাকে দিয়ে দিলাম, আমার উমর। নবীজির শরণে রে আমার নবীর কারণে, আমার নবী দোলাকে তাবিজ ভরি গলা তিরক বদরি, আহা সেই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে, আমার নবী যার সহায় রে মরণে তার ভয় নাই রে, আমার নবীর কারণে, আমার নবীর ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আহা ও মদিনার মাটি রে তুই যে বড় হে, আমার নবীর কারণে, আমার নবীর বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবীর উম্মতের প্রতি প্রেম দেখে, মোহব্বত দেখে জিবরাইল একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মওলা ও রব্বে করিম মাওলা, আদম নবীর কাছে আমি জিবরাইল গিয়েছি, মুসা কালিমুল্লাহর কাছে আমি জিবরাইল গিয়েছি, ঈসা রুহুল্লাহর কাছে আমি গিয়েছি, দাউদ নবীর কাছে গিয়েছি, আয়ুব নবীর কাছে গিয়েছি। আমি জিবরাইল সমস্ত রাসূলগণ, সমস্ত পয়গম্বরগণ, সমস্ত আম্বিয়া কেরামগণ সবার কাছে আমি জিবরাইল গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রব্বে করিম মাওলা। কিন্তু নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন গিয়েছি, সুবহে সাদিকের সময় সবাই যখন ঘুমের ঘরে মগ্ন, ওই মুহূর্তে আমি জিবরাইল যখন নবী রাহমাতাল লিল আলামিনের ঘরে গিয়েছি, যাইয়া দেখতেছি নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কান্না করে। যখন গভীর রজনীতে সবাই যখন আপন আপন ঘুমের মধ্যে ব্যস্ত, আমি জিবরাইল নবীর কাছে গিয়েছি, দেখি নবী উম্মতের জন্য কান্না করে। আমি জিবরাইল যখন সন্ধ্যাবেলায় গিয়েছি, দেখি নবী উম্মতের জন্য কান্না করে। দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে সবাই যখন ঘরের মধ্যে বদ্ধ, ওই মুহূর্তে আমি জিবরাইল যখন গিয়েছি, দেখি নবী উম্মতের জন্য কান্না করে। সকালবেলা আমি জিবরাইল যখন নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়েছি, দেখি নবী উম্মতের জন্য কান্না করে, ইয়া রব্বে করিম মাওলা, ও মাওলা, ও মাওলা। ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের প্রতি মায়া দেখে, উম্মতের প্রতি প্রেম দেখে, উম্মতের প্রতি দরদ দেখে আমি জিবরাইলের বড় মায়া লেগে গেছে গো নবী। ইয়া আমার রব্বে করিম মাওলা বলেন, জিবরাইল রে কি বলতে চাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রব্বে করিম মাওলা, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মিজানের পাল্লাদার হয়ে যাবে, যখন উম্মতরা জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, ওই মুহূর্তে জাহান্নামীরা যখন ফুল সিরাতের পুল পার হয়ে জাহান্নামে যাবে, ওই কঠিন মুহূর্তে আমি জিবরাইলের 70,000 ডানা থেকে একটা ডানা নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য বিছিয়ে দিতে চাই, উম্মতের জন্য বিছিয়ে দিতে চাই। আমার আল্লাহ বলেন, কেন রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূল, ইয়া রব্বে করিম মাওলা, নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের প্রতি এত মায়া দেখে, এত মহব্বত দেখে, এত ভালোবাসা দেখে আমি জিবরাইলের বড় মায়া লেগে গেছে। ওই নবী রাহমাতাল লিল আলামিনের গুনাহগার উম্মতরা যখন ফুল সিরাত পার হতে যাবে, আমি জিবরাইলের ডানার উপর ভর করে জাহান্নামী উম্মতরা জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ।
ওই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার মধ্যে মুআজ্জামার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, তায়েফের ময়দানে যখন নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত নিয়ে শুরু করলেন, তায়েফের যুবকরা, তায়েফের ছোট ছোট বাচ্চারা, তারা তো আর জানে না নবী কি জিনিস, তারা তো আর বুঝে না নবী রাহমাতুল লিল আলামিন কি জিনিস। ওই ছোট ছোট বাচ্চারা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন পাথর ছুটতে শুরু করলো, আবু জাহেল, উতবা, সাইবারা আমার আপনার নবীকে দেখিয়ে দিয়ে বলতেছে, পাগল এসেছে, পাগলের উপর তোমরা আক্রমণ করো। তারা তো আর নবীকে চিনে না, তারা তো মনে করছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, আমার নবীর উপর আক্রমণ করতে শুরু করলো। ছোট ছোট বাচ্চারা নবীর উপর পাথর চুরিয়ে মারে, উটের নারী বুড়ি আমার আপনার নবীর কাঁধ মুবারকে চাপিয়ে দিল। তায়েফের ময়দানে আমার আপনার নবী যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, নবীর নূরানি শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে, আমার আপনার নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার জিবরাইল রব্বে করিমের দরবারে ফরিয়াদ করে, ইয়া রব্বে করিম মওলা, আপনি সহ্য করলে করতে পারেন, আমি জিবরাইল তো সহ্য হচ্ছে না। রব্বে করিম বলে, জিবরাইল রে তুমি কি বলতে চাও, কি বুঝাতে চাও? জিবরাইল বলে, ইয়া রব্বে করিম মওলা, যেই নবীর জন্য আসমান বানিয়েছেন, যেই নবীর জন্য জমিন বানিয়েছেন, যেই নবীর জন্য চন্দ্র বানিয়েছেন, যেই নবীর জন্য সূর্য বানিয়েছেন, গোটা গ্রহ নক্ষত্র কুল কায়নাত যেই নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আপনি রব্বুল আলামিন বানিয়েছেন, ওই নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে, আমি জিবরাইল তো সহ্য করতে পারবো না। ইয়া রব্বে করিম মওলা, আমি জিবরাইলের কলিজা ফেটে যাচ্ছে ওই নবীর কাছে যাওয়ার জন্য। আমার নবী জিবরাইল বলে, আল্লাহ বলে, ও জিবরাইল তুমি কি বলতে চাও? জিবরাইল বলে, ইয়া রব্বে করিম মওলা, আপনি শুধু একটাবার হুকুম দেন, একটাবার আদেশ করেন, আমি উতবা, সাইবা, আবু জাহেলের বংশকে নির্বংশ করে দিব, গোটা উহুদ পাহাড়টাকে উল্টিয়ে দিব, গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দিব। আমার রব্বে করিম বলে, ও জিবরাইল এত চেতিও না, যাও না, নবী কি বলে শুনো না। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কতবার আপনি রাসূলের কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমি জিবরাইলের তো সহ্য হচ্ছে না, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি না ইমামুল মুরসালিন, আপনি না দু জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকবেন, আমি সহ্য করতে পারবো না। ও রাসূলুল্লাহ একটাবার আদেশ করেন না, ইয়া রাসূলুল্লাহ একটাবার হুকুম দেন না, আমি গোটা কাফেরের বংশকে নির্বংশ করে দেব, গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দেব। ওই কঠিন মুহূর্তে আমার আপনার নবী বলেন, জিবরাইল রে এত কষ্ট নিও না, এত ব্যথা নিও না, এত ভাঙিয়ে পড়ো না, আমি নবী তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল শুনে নাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন ধ্বংস করার জন্য আসি নাই। রব্বে করিম মওলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমি নবী যদি বদদুয়া দিয়ে তাদের বংশকে নির্বংশ করে দেই, ও জিবরাইল আমি কালেমার দাওয়াত দিব কাদের কাছে, আমি ইসলামের বাণী পৌঁছাবো কাদের কাছে? আমি তো তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আসি নাই, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাইয়া জান্নাতে নেওয়ার জন্য এসেছি। বলি না সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পাটি সজিরা গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের ঐতিহ্যবাহী মাহফিল জিন্দাবাদ, হযরত মাওলানা আলমগীর আল্লাহ তালুকদার সাহেব, জিন্দাবাদ, আরে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন মারহাবা। আজকে এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার। এখনো যারা এলাকার যারা বাড়ি ঘরে আছেন, ওনারা আসা দরকার আছে না নাই? এইরকম মাহফিল তার প্রত্যেকদিন করা সম্ভব? এরকম মাহফিল প্রত্যেকদিন সম্ভব? আপনি চাইলেও করতে পারবেন না। আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, চাইলেও আপনি একটা জান্নাতের বাগান সাজাতে পারবেন না। এটা সাজানোর জন্য, এই মাহফিলটা আজকে সাজানোর জন্য গোটা একটা বছরের প্ল্যান, ঠিক না? এই মসজিদ কমিটিরা ওরা আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে, বড় আশা নিয়ে একটা বছর কাজ করে আজকে এই মাহফিলটা সাজিয়েছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমরা বলি না আমিন। আমরা প্রত্যেকে বলি না আমিন। তো যেই কথা বলছিলাম, আমরা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের, আমরা হচ্ছি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত।
যেই নবী হচ্ছেন দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। আজকে এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, এমন একটা সময় আসবে আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে, ঠিক কিনা? যেই দিন আমাদের বিদায় মুহূর্ত আসবে, ওই মুহূর্তটা যদি এখানে বসে আমরা একটু কল্পনা করি, একটু গবেষণা করি, দেখবেন যখন আপনার আমার মালাকুল মউত চলে আসবে, আমি আপনাকে ওই মুহূর্তে আর ঘরে রাখা হবে না, আমাদের লাশটাকে হয়তো বারান্দায় না হলে বাড়ির উঠানে নিয়ে আসবে, ঠিক কিনা? এবার আপনি যখন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে না, হারে 20 বছর সৌদি আরব কাজ করে এত সুন্দর বিল্ডিং বানাইলাম, 25 বছরের চাকরি জীবনের পেনশন পাইয়া এত সুন্দর ঘর বানাইলাম, এত সুন্দর বিল্ডিং বানাইলাম, নিজের শরীরকে শরীর মনে করি নাই, দিনকে দিন ভাবি নাই, রাতকে রাত ভাবি নাই, এত কষ্ট করে এই বিল্ডিংটা বানাইলাম। আজকে আমার যখন আমার দেহ থেকে যখন আমার রুহুটা বের হয়ে গেল, আমার লাশটা বাড়ির ভিতরে জায়গা হয় না। আপনি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, মুহূর্তের মধ্যে দেখবেন আপনার আশেপাশের মধ্যে চতুর্দিকে কাপড় দিয়ে আপনার গোসলের ব্যবস্থা করা হচ্ছে, আর আপনাকে যারা গোসল দিচ্ছে একটা মানুষও আপনার পর ছিল না, আপনার আপন সন্তান, আপনার নিজের সন্তানটা আপনাকে গোসল দিচ্ছে। আপনি চিৎকার দিয়ে বলতেছেন, বাবারে মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের ছিল রে বাবা, আমার শরীরটা একবারে নরম হয়ে গেছে, একটু আস্তে ধরো না। কিন্তু আপনার সন্তান আপনাকে সাবান দিয়ে গোসল দিচ্ছে, যেই সন্তান আপনি বিছনায় পড়ে বারবার চিৎকার করেছেন, বাবা একটু ওষুধের ব্যবস্থা করো না, যেই সন্তান আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয় না, যেই সন্তানটা আপনাকে বুড়া বেটা বলে গালি দিত, ওই ব্যক্তি ওই সন্তানটাও আজকের চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আপনি মনে মনে ভাবতেছেন, যখন দুনিয়ার জমিনে ছিলাম তখন তো আমাকে রত্ন চিনো নাই, আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার জন্য মায়া কান্না দেখাচ্ছ, মায়া কান্না দেখাচ্ছ। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আপনার গোসল যখন শেষ হলো, আপনার শরীরের কাপড়টা আপনার শরীরে নাই, আপনার শরীরের জুব্বাটা আপনার শরীরে নাই, আপনার লঙ্গিটা আপনার শরীরে নাই, বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আপনাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে, আপনাকে কাফনের ব্যবস্থা করা হচ্ছে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যারা আপনাকে কাফন পরাচ্ছে একটাও আপনার দুশ্মন ছিল না, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার কাছের মানুষ, আপনার বন্ধু, আপনার বান্ধবরা আপনাকে কাফন পরাচ্ছে, সাদা কাপড় দিয়ে আপনার লাশটাকে বেষ্টন করতেছে। আপনি মুহূর্তের মধ্যে তাকিয়ে রইলেন, আহারে আজকে কি এমন হয়ে গেল। এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী সমস্ত মানুষগুলা আপনাকে দেখতেছে, সবাই হাই আফসোস করতেছে, কেউ বলতেছে মানুষটা কতই না ভালো ছিল, আরে কত কালকে না তার সাথে চা খাইলাম, এরকম ভাবে একের পর এক বলতেছে। আপনাকে দেখতেছেন মুহূর্তের মধ্যে আপনার গোসল শেষ হওয়ার পরে, কাফন পরানোর পরে আপনার লাশটাকে যখন ঈদগার দিকে নিয়ে যাচ্ছে, যখন জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই আপনার পিছনে, আজকে এলাকার মেম্বার আপনার পিছনে, আপনার দুশ্মন ছিল না, আপনার আপনজনরা, আপনার সন্তান, আপনার ভাই আপনার লাশটাকে কাঁধে করে করে ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাচ্ছে। কবরের দিকে যখন যাচ্ছে আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মুহূর্তের মধ্যে আপনার লাশটাকে জানাজার মাঠে নেওয়া হলো, মসজিদের ইমাম সাহেব আপনার লাশের সামনে দাঁড়িয়ে গেল, আপনার লাশের পিছনে দাঁড়িয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। জানাজার নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আপনার কুলের সন্তানটা আপনাকে বড় আলতো করে করে আস্তে আস্তে কবরে নামাচ্ছে, আস্তে আস্তে কবরে নামাচ্ছে। যদিও মুখ দিয়ে বলে নাই, অন্তর দিয়ে বলে নাই, কিন্তু সমাজ প্রমাণ করতেছে, আপনার সন্তান আপনাকে বুঝিয়ে দিচ্ছে, বাবারে এতদিন তুমি জীবিত ছিলা, এতদিন তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আজকে তোমার দেহের ভিতর থেকে রুহুটা যখন বের হয়ে গেল, তোমার সাথে বাবা সন্তানের সম্পর্ক শেষ হয়ে গেল, বাবা সন্তানের সম্পর্ক শেষ হয়ে গেল। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আপনার আদরের সন্তান, আপনার আদরের সন্তান আপনার লাশটাকে আস্তে আস্তে যখন কবরে নামাচ্ছে, আপনার লাশটাকে যখন কবরে রাখা শেষ হলো, মুহূর্তের মধ্যে বাঁশ ছিটানো হচ্ছে, বাঁশের উপর মাটি দেওয়া হচ্ছে, আর চতুর্পাশে দিয়ে মাটিকে ভালো করে বসানো হচ্ছে, যেন আপনি জিন্দা হলেও ওই কবর থেকে বের হতে পারেন না। ওই মুহূর্তে আপনি দেখতেছেন একের পর এক চলে যাচ্ছে, সবাই আপনাকে রেখে চলে যাচ্ছে, আপনার বাবা আপনাকে রেখে চলে যাচ্ছে, আপনার ভাই আপনাকে রেখে চলে যাচ্ছে, আপনার সন্তান আপনাকে কবরে রেখে চলে যাচ্ছে। আপনি হাউমাউ করে কান্না শুরু করলেন, ও আমার সন্তান শুনে নাও, তুমি তো জানো আমি একলা করে থাকতে ভয় পাই, যদি কোনো কারণে কারেন্ট চলে যেত ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করতাম, মোমবাতির ব্যবস্থা করতাম, আজকে আমাকে একা রেখে পলে চলে যাচ্ছ, সবাই আমাকে ফেলে চলে যাচ্ছ। আপনি যখন চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলেন, যদি আপনি নবী রাহমাতুল লিল আশিক হন, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক হন, আমার নবী বলেন উম্মতে চিন্তা করিও না, টেনশন করিও না, সবাই তোমাকে ভুলে যেতে পারে, আমি রাসূল তোমাকে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল, আমরা বলি না আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।